নমস্কার, হর হর মহাদেব, জয় মহাকাল। অ্যাস্ট্রোবাস্তু শ্রী জ্যোতির্ময় চ্যানেলে প্রত্যেককে স্বাগত। আমি পরপর যে হাউসগুলোকে নিয়ে কথা বলছিলাম, কথা বলতে বলতে আজকে আমি স্করপিওতে এসে দাঁড়িয়েছি। আমরা অ্যাজ পার অ্যাসেন্ডেন্স হাউস অ্যান্ড মুন হাউস অনুযায়ী স্করপিও 2025 মান্থ অফ এপ্রিল, বৃশ্চিক রাশি 2025 সালের এপ্রিল মাসটা ঠিক কেমন যাবে, কি হতে চলেছে, সেটা নিয়ে কিছু কথা অবশ্যই বলবো। যাদের লগ্ন বৃশ্চিক বা রাশি বৃশ্চিক, সেই অনুযায়ী আমরা যদি অ্যাসেন্ডেন্স হাউস লগ্নকে দেখি, হেলথ পার্টকে নিয়ে কথা বলে লগ্ন। লাইফের প্রত্যেকটা মানুষের হেলথ পার্টকে নিয়ে লগ্ন কথা বলে। তো এই অনুযায়ী স্করপিওর ক্ষেত্রে হেলথ, ব্লাড রিলেটেড কিছু প্রবলেমস, রক্ত সংক্রান্ত কিছু প্রবলেম, শুক্রাণু সংক্রান্ত কিছু প্রবলেমস, স্পার্ম রিলেটেড কিছু প্রবলেমস, স্পার্ম বীর্য, শুক্রাণু, রক্ত রিলেটেড কিছু প্রবলেমস, এই ধরনের প্রবলেমসটা থেকে অ্যালার্ট থাকা উচিত। নেক্সট হাউসে যদি আমি চলে যাই, মান্থ অফ এপ্রিল সেকেন্ড হাউস কি কথা বলতে চলেছে। সেকেন্ড হাউস মানিটারি ডেভেলপমেন্টকে ইন্ডিকেট করছে। অর্থের একটা প্রাচুর্য, অর্থের একটা যোগানের নতুন কোনো একটা পথ খুলতে চলেছে দিস মান্থ। নতুন কোনো একটা পথ খুলতে চলেছে দিস মান্থ। সিমিলারলি পাশাপাশি যে পথ খোলা রয়েছে সেই পথ থেকে সাডেনলি, বিশেষ করে যারা শেয়ার মার্কেটে রয়েছেন, তাদের কিন্তু অনেক টাকা লস হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। সুতরাং জায়গাটা একটু ভেবে এবং বুঝে চলবেন। নতুন পথকে খুলবেন, পুরনো পথটা বুঝে চলবেন। থার্ড হাউস নিয়ে যে জায়গাটা কথা বলবো, থার্ড হাউসের পজিশন অনুযায়ী রিলেশনশিপের জায়গাটা থেকে একটা বেটার রিলেশন ডেভেলপ করার চান্স আছে। নতুন কোনো বন্ধু বা নতুন কোনো রিলেশন, এমন একটা রিলেশন যে রিলেশনটা এতদিন আপনার লাইফে একটা হিডেন পয়েন্টে ছিল, বা যে রিলেশনটা আপনার জীবনে আসেনি, সেই রিলেশন থেকে আপনি জীবনে একটা লাইটকে খুঁজে পেলেন, একটা আলো খুঁজে পেলেন। সেরকম কোনো কিছু হবার একটা কানেকশন, যোগাযোগ কিন্তু ইন্ডিকেট করছে। এটা মোস্ট ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট পার্ট অ্যান্ড পয়েন্ট। নেক্সট চলে যাবো হচ্ছে ফোর্থ হাউসে। জেনারেল স্টাডির ক্ষেত্রে বলবো, রেজাল্টের জায়গাটা খুব বেশি ভালো কিছু এক্সপেক্ট করবেন না। খারাপ হবে না এটা বলবো না, অন অ্যান অ্যাভারেজ মার্কিংয়ে থাকবে, তবে খুব ভালো আশা কিছু করবেন না। মাতৃস্থানীয় যারা রয়েছেন বাড়িতে, তাদের হেলথ অনুযায়ী, হেলথ ওয়াইজ, নোখ, নেল রিলেটেড প্রবলেমস, নোখ রিলেটেড প্রবলেমস। আর একটা জায়গা কি হতে পারে, সেটা হচ্ছে বিশেষ যে জায়গাটাকে পয়েন্ট আউট করছি, পুরনো কোনো যদি কোনো ডিজিজ থেকে থাকে, সেই ডিজিজটা কামব্যাক করে আসবে, বা নতুন কোনো সেই পুরনো যে রোগটা, সেটা নতুন করে আবার সামনে বড় হয়ে উঠে আসা, সেটা কিন্তু ইন্ডিকেট করছে। সেটাকে একটুখানি সামনে নেওয়ার চেষ্টা করবেন। বাস্তুর পজিশন অন অ্যান অ্যাভারেজ খুব একটা ভালো পজিশনে নেই, সুতরাং বাস্তুর জায়গাটাকে ঠিক রাখার চেষ্টা করবেন, ব্যালেন্স রাখার চেষ্টা করবেন, বাস্তুকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করবেন। এবং বাস্তুর নিউক্লিয়ার যে পয়েন্ট আছে, এর আগেও আমি কথাগুলো বলেছি, কথাগুলো বারবার আমি বলেছি বিভিন্ন প্রোগ্রামে আমার, বাস্তুর যে নিউক্লিয়ার পয়েন্ট আছে, নর্থ ইস্ট কর্নার পয়েন্ট, ঈশান কোণ, একটা ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট অ্যান্ড নিউক্লিয়ার পার্ট অফ পয়েন্টস। এই নিউক্লিয়ার পয়েন্টে কোনো রকম নেগেটিভ টাচ যেন না আসে, সেটা কিন্তু ফলো করবেন। নেক্সট চলে যাব হচ্ছে ফিফথ হাউস কানেকশন। যোগাযোগের ক্ষেত্রে ওভারঅল যোগাযোগ শুভ, কানেকশন শুভ। কানেকশন থেকে কোনো খারাপ কিছু ঘটনা ঘটবে না জীবনে। হায়ার স্টাডি অবশ্যই ভালো হবে, কিন্তু ফরেন কোনো কানেকশন বা বিদেশের কোনো কানেকশন এলে অ্যাকসেপ্ট করবেন না, ওটাকে ডিনাই করবেন, এই মাসটায় নেবেন না। নিজের কান্ট্রি থেকে যে কোনো সাইড থেকে যদি কোনো কানেকশন আছে, সেই কানেকশনটাকে অ্যাকসেপ্ট করবেন। অলওয়েজ গুড ফর ইয়োর হায়ার স্টাডিজ, ফর ইয়োর ক্যারিয়ার। নেক্সট যদি চলে যাব হচ্ছে আমরা সিক্সথ হাউসে।
সিক্সথ হাউস থেকে একটা সাইড আমি বলে রাখি, যদি যেটা কোনো রিলেশনে রয়েছেন দীর্ঘদিন ধরে, সেই রিলেশন ব্রেক হওয়ার মতো বা ব্রেক আপ হওয়ার মতো একটা চান্স আছে, বা এমন কোনো একটা সিচুয়েশন তৈরি হলো, সেই সিচুয়েশনটা আজকে ব্রেক আপ হলো না, সেই সিচুয়েশনটা আফটার এক স্প্যান অফ টাইম, একটা সময়ের পর গিয়ে সে ব্রেক আপ হয়ে গেল। তার সূত্রটা তৈরি হবে হচ্ছে এই মাসটায়, এটা একটা পয়েন্ট। নেক্সট চলে যাব হচ্ছে সেভেন্থ হাউস, ম্যারেজ হাউস। ওভারঅল দিস ইয়ার যে জায়গাতেই যারাই বিয়ে করবেন, ম্যাচ মেকিংয়ের 23% অ্যাবাভ হলে এগোবেন, 23% বিলো হলে ভেবে চিন্তা করবেন, 18% বিলো ক্যান্সেল করে দেবেন। সুতরাং ম্যারেজ জায়গাটায় বিয়ে করে বিয়েটা আশীর্বাদ স্বরূপ জীবনে নিয়ে আসুন, অভিশাপ স্বরূপ জীবনে নিয়ে আসবেন না। সুতরাং বারবার বলছি 23%, 18% অ্যান্ড বিলো 18%টাকে ফলো আপ করবেন 36 পয়েন্টের মধ্যে। এই জায়গাটা ইম্পর্টেন্ট পয়েন্ট। অ্যাজ পার অ্যাস্ট্রোলজিক্যাল পয়েন্ট অফ ভিউ সেন্স, ম্যাচ মেকিং পার্টের একটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট ফর ম্যারেজ। আচ্ছা, নেক্সট আমি চলে যাব হচ্ছে যারা বিজনেস করছেন, বিজনেস পজিশনে রয়েছেন, সেই ক্ষেত্রে যারা মাছের ব্যবসা করছেন, বা যারা লিভিং কোনো প্ল্যানেট বা লিভিং কোনো অ্যানিমেলকে নিয়ে ব্যবসা করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই বছরটা একটা ভেরি ইম্পর্টেন্ট ইয়ার। ব্যবসায় প্রপারলি মন দিন, ব্যবসা বাড়বে, ব্যবসা উন্নত হবার একটা সুবর্ণ সুযোগ এই মাসটা, মান্থ অফ এপ্রিল দিস ইয়ার, এই বছরের। আচ্ছা, আর একটা পয়েন্টস আমি বলে রাখি, নেক্সট হচ্ছে 8 পয়েন্টের মধ্যে 8 হাউসটা যেটা ইন্ডিকেট করছে, 8 হাউস কিন্তু ইন্ডিকেট করছে দিস ইয়ার কোনো রকম ভাবে কোনো দিক থেকে মাথায় আঘাত লাগা, মাথায় কোনো স্টিচ পড়া, সেটা কপাল হতে পারে, মুখমণ্ডলের কোনো জায়গা হচ্ছে ফেস পজিশনের মধ্যে, ফেসিংয়ের মধ্যে, মাথার উপরে হতে পারে, হেড পয়েন্টে হতে পারে, এই জায়গা থেকে কোনো রকম স্টিচ বা আঘাত পাওয়া একটা টেন্ডেন্সি আছে, স্টিচিং বা কোনো আঘাত পাওয়া। নেক্সট চলে যাব হচ্ছে 9th হাউস, লাক ফেভার করবে, লাক বিট্রে করবে না, কিন্তু একটু বুঝে চলবেন, হুইঞ্জিক্যালি চলবেন না, চোখ কান খুলে রেখে চলবেন। আর সহজে কাজটা করার আগে একটু ভেবে কাজ করুন, হুইঞ্জিক্যালি চললে ধাক্কা খেতে হবে, হোঁচট খেতে হবে। 10th হাউস, যারা জবে রয়েছেন, কর্পোরেট সেক্টর হচ্ছে প্রফেশন হতে পারে, কোনো প্রাইভেট সেক্টরে জব করছেন, হোয়াট এভার জব, সেই ক্ষেত্রে এই বছরটা কিন্তু গুড ইয়ার। বিশেষ করে এই মাসটা একটা গুড অপরচুনিটি আছে এপ্রিল মাসটায়, কারণ কোনো অফার যদি সামনে এসে দাঁড়ায়, খুব ছোট্ট অফার হোক, বড় অফার হোক, হোয়াট এভার, আমি ছোট বড় নিয়ে কথা বলছি না, যে কোনো অফারই একটা গুড টার্নিং পয়েন্টে আসতে পারে। সুতরাং সেই জায়গাটাকে দেখে নেবেন, অ্যাকসেপ্ট করবেন, একটু বুঝে নিয়ে চলবেন। বিশেষ করে যদি কোনো পরিচিতি সেক্টরের মধ্যে থেকে, পরিচিত জায়গার মধ্যে থেকে, পরিচিত পরিবেশের মধ্যে থেকে, অপরিচিত পরিচিত, পরিচিত পরিবেশ, পরিচিত জায়গা, পরিচিত মানুষ, পরিচিত সেক্টর, সেখানে জায়গাটা আরো বেটার রেজাল্ট দেবে। নেক্সট চলে যাব হচ্ছে 11th হাউসে। অন অ্যান অ্যাভারেজ 11th হাউস যদি ব্যালেন্সড হাউস, ব্যালেন্সড লাইফের ইন্ডিকেট করছে। এই জায়গাটায় 11th হাউসের একটা পয়েন্টস আমি খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, কাছের কোনো বন্ধু বা কাছের কোনো মানুষ যারা থাকেন, তাদের কাউকে একজনকে হারাতে হবে, বা তাদের কোনো একটা সিরিয়াস কন্ডিশনের পজিশন হবে এই মাসে, সেটা একটু মাথায় রাখবেন। 12th হাউসে চলে যাব। 12th হাউস থেকে যদি কোনো কিছু আপনি আপনার লাইফের কিছু স্বপ্ন থাকে, কোনো কিছুকে তৈরি করতে চাইছেন, বাস্তবে ফিরিয়ে আনতে চাইছেন, কোনো কিছু পেন্ডিং হয়ে রয়েছে, মানে অ্যাকচুয়ালি ফিউচার টেন্সে যেটা আসছে, মানে প্রেজেন্ট টেন্সে জায়গাটা আছে কিন্তু তার রেজাল্ট আসেনি, রেজাল্ট ফিউচার টেন্সকে ইন্ডিকেট করছে, ভবিষ্যৎকে ইন্ডিকেট করছে, সেই ভবিষ্যৎটা হচ্ছে কিন্তু মান্থ অফ এপ্রিল। সুতরাং কোনো কিছু একটা আপনার জীবনে ঘটে যাওয়া ভালো কিছু, কোনো কিছু একটা ভালো রেজাল্টের সাইড, সেটা কিন্তু দিস মান্থ ভেরি ইম্পর্টেন্ট মান্থ ফর রেজাল্ট। তা সেই জায়গা থেকে আর একটা পয়েন্টস আমি বলবো যে দিস মান্থ যারা স্করপিওস বৃশ্চিকে রয়েছেন, হাউস ওয়াইজ অ্যান্ড মুন হাউস ওয়াইজ অ্যান্ড অ্যাসেন্ডেন্স হাউস ওয়াইজ, তাদের ক্ষেত্রে কিন্তু নাম্বার 2 ভেরি লাকি নাম্বার, নাম্বার 1 হচ্ছে ভেরি লাকি ডেট, অ্যান্ড কালার ওয়াইজ আমি বলবো ক্রিম কালার বা ক্রিম বেস যে কালারগুলো হয়, সেই কালারটা কিন্তু পজিটিভলি ভেরি লাকি কালার ফর দিস মান্থ অফ এপ্রিল। সুতরাং
হর হর মহাদেব বলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বেল আইকন প্রেস করবেন। অ্যাস্ট্রো বাস্তু শ্রী জ্যোতির্ময়ের সঙ্গে চলবেন। অবশ্যই সুস্থ থাকবেন, খুব ভালো থাকবেন। নমস্কার।